জিয়াদেরটা সাউন্ড করে দিয়েছে। হ্যাঁ ম্যাম, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার, কেমন আছেন? হ্যাঁ ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম যদিও আমাদের দেশের বাইরে থেকে, আহ, হ্যাঁ, তো এখন কি অবস্থা ম্যাম, হচ্ছে আপনার অবজারভেশনটা কি যে ওদের কতটুকু ইমপ্রুভ হয়েছে বা এটা আর কি। আলহামদুলিল্লাহ আমি যদি বলি আমার বাচ্চাদের অনেক ইমপ্রুভ হয়েছে। আলহামদুলিল্লাহ আমি আসলে আহ, এতটাও এক্সপেক্ট করি নাই, স্পেশালি জিয়াদের। যেহেতু জাইম বাংলাটা একটু লিখতে পারতো, জিয়াদের অতটা ছিল না। মানে জাইম লিখতে পারতো দেখে, কিন্তু জিয়াদ একদমই, জিয়াদ বর্ণগুলো চিনতো কিন্তু অতটা ভালো জিয়াদ লিখতে পারতো না। কিন্তু জিয়াদ আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছে এখন, জাইমও করতেছে। যেহেতু জাইম আগে থেকে একটু একটু পারতো, তাই আমি এক্সপেক্ট করেছিলাম যে ঠিক আছে ওর এটা ইমপ্রুভ হবে। বাট আলহামদুলিল্লাহ আমার দুই ছেলেই অনেক ভালো করতেছে। অনেক লেখার তো ইমপ্রুভ হয়েছেই। আর ওরা আসলে বাংলাটা অতটা ভালো পারে না। কিন্তু হুম। এখন এখন টুকটাক রিডিং পড়তে পারে। আলহামদুলিল্লাহ আসলে ইমপ্রুভমেন্টটা এতটাই ভিজিবল যে একদম, যেহেতু আমি শুরু থেকে দেখতেছি আমার বাচ্চাদেরকে যে ক্লাস করার আগে এবং ক্লাস করার পরে পার্থক্যটা খুবই পজিটিভ এবং খুবই ভিজিবল। আমি তো রেকমেন্ড করি, আমি আশেপাশে আমার সাথে যাদেরই কথা হয় আমি আপনার ক্লাসটা রেকমেন্ড করি। আমি জানি না কেউ নিয়েছে কিনা এরপরে, বাট আমি রেকমেন্ড করি। কারণ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এইরকম একটা প্ল্যাটফর্ম রেডি করার জন্য। মানে স্পেশালি আমরা যারা বাইরে থাকি, বাংলাদেশে যারা থাকে এরা তো ক্লাসে শিখতেছে, শিখে। আমরা যারা বাইরে থাকি আমাদের বাচ্চাদেরকে বাংলা শেখানো, বাংলা লেখা শেখানো, ইটস রিয়েলি ভেরি ডিফিকাল্ট। তো আচ্ছা এই আচ্ছা। প্ল্যাটফর্মটা আসলে ওরা এত সুন্দর করে শিখছে, আলহামদুলিল্লাহ আপনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। যাক ম্যাম, ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। তো অনেক সময় আমাদের এরকম একটা ধারণা থাকে যে যে জিনিসটা হাতে কলমে শেখানো উচিত, তো সেটা কি আদৌ কি অনলাইনে শেখানো সম্ভব কিনা। তো হয়তো এই স্থান থেকে আমরা একটু কিছুটা হলো বেরিয়ে আসতে পেরেছি, না এটা সম্ভব, যে না আমাদের বাচ্চারা স্মার্ট, ওরা খুব চাইলেই সম্ভব এটা। হ্যাঁ, এটা ট্রু। আমি আমিও একটু কনফিউজ ছিলাম যে যেটা আমরা হাতে কলমে শিখে আসছি অনলাইনে কতটুকুনি বা হবে। কিন্তু এখানে আপনাকে ক্রেডিট দিতেই হয় যে আপনি প্রত্যেকটা বাচ্চার নাম ধরে ধরে যে জিজ্ঞেস করা, নাম ধরে ধরে যে ওদেরকে আহ, ডাক দিয়ে বলা যে না, ক্লাসে তোমাদেরকে অ্যাটেন্টিভ থাকতে হবে, কনসার্ন থাকতে হবে। অনলাইন দেখে এদিক ওদিক চলে যাবে বা লিখা জমা দিবে না, এটা হবে না। মানে আপনি যেভাবে ধরে ধরে বাচ্চাগুলোকে শিখিয়েছেন বা ক্লাসে অ্যাটেন্টিভ রেখেছেন, এইটার ধন্যবাদের দাবিদার আপনি। আপনাকে এটার জন্য ধন্যবাদ যে আপনি প্রত্যেকটা বাচ্চার নাম ডেকে ডেকে আহ, আপনি ওদেরকে মানে অ্যাটেন্টিভ রেখেছেন। স্পেশালি আমি বলবো আমার বাচ্চারা তো মানে নাম ধরে ডাকলে এরা খুব খুশি হয়ে যায় যে না মা আমাকে আচ্ছা ডেকেছে আচ্ছা আচ্ছা। দেখো। কারণ এখানে এই সিস্টেমটা নেই তো। ওরা এই যে আম, আপনি ওদেরকে যে কি বলে এটাকে, যে ওদেরকে ডাকতেছেন, এতে হুম ওরা খুব হুম। ইন্সপায়ার্ড হয়। হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে আমি এই বিষয়গুলো বুঝি যে একটা বাচ্চা কেন ক্লাস করবে, কেন ক্লাসে মনোযোগ আসবে, তো এটা এগুলো বুঝি যে যখন ওদের নাম নেওয়া হচ্ছে তখন ওরা মানে অনেক ভালো ফিল আর কি ফিল হয় যে স্যার তো আমার নাম নিচ্ছে বা স্যার আমাকে বলছে আমি কাজটি করব। ঠিক এটা হচ্ছে মূলত পরিবেশটা তৈরি করে দেয়া, এটা হচ্ছে একজন টিচারের আর কি দায়িত্ব আমি মনে করি। এবং এখানে একটা চ্যালেঞ্জিং একটা বিষয় আর কি, যাতে বাচ্চারা তারা আমার বিষয়টা নিতে পারছে কিনা, এরকম একটা বিষয়টা। তো ঠিক আছে ম্যাম, তো আপনি সন্তুষ্ট আছেন আশা করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি তো 100% স্যাটিসফাইড। আচ্ছা আচ্ছা। ঠিক আছে ম্যাম, তাহলে আমিও আর কি খুশি আর কি, কারণ পরিশ্রম করলে পরে যদি সেটার ফিডব্যাক ভালো হয় তাহলে অবশ্যই নিঃসন্দেহে এটা অবশ্যই একটা গর্বের বিষয় হতে পারে। তো যাই হোক, আমি আমার স্থান থেকে আমি চেষ্টা করছি যাতে আমাদের এখানে প্রতিটা বাচ্চাই যেন চমৎকার করতে পারে, সবাই আর কি। ঠিক আছে ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ।